এমনই একদিন দোকানের মালিক হাঁক দেয় রামুকে। রামু, এই রামু, কোথায় গেলি রে? রামু, বাবু কিছু বলছিলেন? হ্যাঁ বলছিলাম তো, তুই 2 দিন এলে 4 দিন কামাই করিস, এভাবে কিভাবে চলবে বলতো? ওইদিকে মোটু তো একাই কতটা সামলাবে বল? আর বলবেন না মালিক, এত কাশি হচ্ছে দিন দিন। কোবরা যে ওষুধ শুরু করলো, মাথা কথা কথা আবার শুরু করবি, কাশি একটুও কমছে না। ইতিমধ্যে মালিকের আরেক কর্মচারী মন্টু খাতা হাতে হাজির হয়। খাতাটা চাইছিলেন? হ্যাঁ। ও, আর রামুদা এসেছে? তাহলে আজ আমি জলদি ছুটি নিব। আমি যাচ্ছি, বুঝলে? হ্যাঁ আয়, কাল কিন্তু সময় মতো চলে আসবি। হ্যাঁ চলে আসবি। কি যেন বলছিলাম, হ্যাঁ, তুই কাশি হচ্ছে যখন, তুই একবার হাসপাতালে গিয়ে ডাক্তার দেখিয়ে আয়, বুঝলি? মালিকের কথা মতো কাশিতে কাবু রামু পরদিন এসে হাজির হয় হাসপাতালে। পরের জন। বসুন। মাস্টার বলুন। কি হয়েছে বলুন। আর বলবেন না ডাক্তার, কাশটা একটু কমছে না। আমার বাড়ি গেছে। কদিন ধরে হচ্ছে? এই ধরুন 3 সপ্তাহ তো হয়ে গেল। আর কি সমস্যা? আর সমস্যা হয়েছিল অনেক আছে, যেমন ধরুন মানে যেমন ব্যথা হয় না শরীরটা, মনে হয় জীবনটা পালাই গেল। আর মনে হয় যে গাটা যখন কাশিটা বেড়ে যাচ্ছে, জীবনটা মনে হচ্ছে যে আটু করে ছাড়িয়ে যাচ্ছে আমার। আমি একটা টেস্ট লিখে দিচ্ছি, হাসপাতাল থেকে করে। ঠিক 2 দিন পর রিপোর্ট হাতে নিয়ে ফের হাসপাতালে যায় রাম। রিপোর্টটা চাইছিলাম। ও রিপোর্টটা বসুন। তিন সপ্তাহের বেশি তো কাশি কাটিয়ে রেখেছেন। আপনার রিপোর্টে কিন্তু টিবি আছে, যাকে বলে যক্ষা। আরে টিবি না, এটা টিবি, টিউবারকুলোসিস, যাকে বলে যক্ষা। এটা 7 রক্তের একটা রোগ। তাহলে কি মরে যাবো আমি? না না, মরবেন কেন? এটা ভয় করার কিছুই নেই। শুনুন, আপনার মাস্কটা কোথায়? আচ্ছা করুন আগে মাস্ক করুন। করুন। শুনুন, 2 সপ্তাহের বেশি যদি কাশি থাকে, তাহলে নিকটবর্তী হাসপাতালে গিয়ে এই টিবির পরীক্ষাটা করিয়ে নেওয়া কিন্তু খুব জরুরি। এবারে ধরুন নিয়মিত করে ওষুধ খেলে আর আমাদের পরামর্শ মেনে চললে কিন্তু এই রোগ নির্মূল করা সম্ভব। এবার পরামর্শ বলতে ধরুন আপনি নিয়মিত ওষুধ খাবেন, আমাদের কথা মতো পুষ্টিকর খাবার খাবেন, ঠিক আছে? আর আপনার বাড়ি কোথায়? ওই সাইডে, ওনার সাইডে জানো, ওনার দিকটা। ও হ্যাঁ, আপনার বাড়ির কাছে স্বাস্থ্য কেন্দ্র আছে নিশ্চয়ই? আছে। আপনি একটা কাজ করবেন, আমি যে কাগজটা দিচ্ছি আর এই রিপোর্টটা নিয়ে গিয়ে আগে হসপিটালে রেজিস্ট্রেশন করিয়ে নেবেন। তারপরে আপনি হেলথ সেন্টারে গিয়ে ওখানে কাগজগুলো দেখাবেন। তাহলে আপনি প্রতি মাসে ওইখান থেকে টিবি বিনামূল্যে ওষুধ পাবেন। বুঝতে পেরেছেন? আর বলছি, নেশা কিছু করেন না? ওই মাঝে মধ্যে বিড়ি গুটখা তো খাইয়ে। ওইসব এখন একদম বন্ধ থাকবে, ঠিক আছে? এগুলো নিয়ে চলে যাবে। এই খাবো না, সেই খাবো না, তো খাবোটা কি?
মন্টু ও রামু বেশ পরিচিত, তাই তাদের মধ্যে কাজের বাইরেও ভালো সম্পর্ক আছে। অনেকদিন কাজে না দেখতে পেয়ে মন্টু একদিন রামুর বাড়ি গিয়ে হাজির। ও রামুদা, রামুদা আছো নাকি? মন্টু আলি নাকি? হ্যাঁ, আর বলে না, দু হপ্তাহ ধরে আমারও কাশিটা দমে বাড়ি গেছে। আমি মাইনা আনতে গিয়ে শুনতে পেলাম তুমি নাকি আর কাজে যাবে নাই। ডাক্তার বলেছে এখন 3 মাস পর যাওয়া চলবে, কাজে যাওয়া চলবে না, রেস্ট নিতে বলেছে। হ্যাঁ? টিপি ধরা পড়ে জানো না, হাসপাতালে যাই দেখাই যাবি আমি। টিবি? চলে যাস তুই। হ্যাঁ? তুমি তো বলো নাই তোমার টিভি হয়েছে আর তুমি কাজে এসেছিলে। তুমি লুকায় লুকায় গায়ে রোগ ধরাবে বলো। হ্যাঁ, এবার আমার কি হবে? আমাকেও তো এবার হসপিটালে যেতে হবে। আমি যাই বাবা। এই বলে গজগজ করতে করতে হাসপাতালে রওনা দেয়। যথারীতি মন্টুরও টিবি ধরা পড়ে ও তাকেও 6 মাসের জন্য নিয়মিত ওষুধ নিতে বলা হয়। এর প্রায় মাস 6 পর কাজে ফেরে রাম। আলে আমি আবার কাজে ঢুকবো। শুনেছিলাম নাকি টিভি হয়েছিল না? হয়েছিল তো, কিন্তু ডাক্তারখানা গেলে সব তখন ঠিক আছে। ডাক্তাররা বলছে 3-4 আমাদের কাজে দিতে পারো, ঘরটা তো দেখাই দিও। ঠিক আছে, এদিকে মন্টু তো কোনো খবর পাওয়া যাচ্ছে না। ওরও তো শুনেছিলাম নাকি টিভি ধরা পড়েছিল। ঠিক আছে, তুই কাজে লেগে পড়। আচ্ছা, কাল থেকে লাগিয়ে। গত 3-4 মাস আর ওষুধ আনতে যায় না মন্টু। স্বাস্থ্যকর্মীরা মন্টুর সাথে যোগাযোগ না করতে পারায় মন্টুর দেওয়া ঠিকানায় এসে হাজির হয়। বাবু আসেন নাকি? বাবু কে আপনি? হেলথ সেন্টার থেকে আপনার তো দেখছি অতি খারাপ অবস্থা। গত কয়েক মাস ওষুধ আনতে যাননি কেন? প্রথম 2-3 মাস ওষুধ খাইছিলাম, তারপর 1-1.5 মাস সারিয়ে গিয়েছিলাম। ভাবলাম ওষুধ সুস্থ হয়ে গেছি, ওষুধ খাওয়া ছাড়িয়ে দিলাম। তারপরে এখন আরো অবস্থা দমে খারাপ। সরকার থেকে বিনা মূল্যে ওষুধ দিচ্ছে, তার সত্ত্বেও যদি এক মাঝপথে ওষুধ বন্ধ করে দেন কিভাবে হবে? পার করে বলে দিলাম, কাশি সারলেও ছাড়বেই না। এবার তবে সেই প্রথম থেকে ওষুধ শুরু করতে হবে। আরো প্রথম আপনার পাড়ারই তো রামু বাবু, বেশ দিব্যি ওষুধ খেয়ে নিয়ম মতো এখন সুস্থ, তাই চেকআপেও আসেন উনি। ছেলে নিশ্চয় ওনাকে। কিনবো নাই মানে? ওই আমাকে শুয়ে দিলে বলে তো আমার টিভি হয়েছে। না না, টিভি ছোঁয়া হইতে হয় না, শ্বাসযন্ত্রের একটা রোগ, হাঁচি কাশি সব কেটে হবে। এই ধরুন, আপনাকে যদি আজ সমাজ থেকে অসুস্থ করে দেন তখন? সে যাই হোক, আপনি এক কাজ করুন, হেলথ সেন্টারে এসে মনে করে ওষুধগুলো নিয়ে যান, প্রথম থেকে শুরু করুন। আমি আজ আসি, আসবেন কিন্তু। কি জ্বালা মায়েরি, আবার ওষুধ খাইতে হবে। অনেকদিন মন্টুর খবর না পেয়ে রামু একদিন তার বাড়ি গিয়ে হাজির হয়। মন্টু, ঘরে আছো নাকি? রামুদাকে দেখছি যে। তোমার আছো, খবর খবর নাই তো? আর কেমন করে ভালো থাকবো? তুমি আমাকে এমন রোগ বাঁধালে, আমি তো নিজে তো সারে গেলে আর আমি আর সারলাম না। তোকে আমি কখন রোগ দিল? তুমি বাঁধালে না তো কে বাঁধাইছে? আমি তোকে রোগ বাঁধাইছি। তুমি বাঁধাইছো। হ্যাঁ, শুয়ে দিলে বলে। কি কে হয়েছে? কে আপনারা আমাকে বলতে কি হবে না মানে ও আমাকে রোগ বাঁধাইছে। আমি তোকে রোগ বাঁধাইছি। কে আপনারা? কে আপনি? কে কে? হ্যাঁ, আমি বললাম সমাজের কমিটমেন্ট। তুমি নিয়মিত ওষুধ খাবে, ডাক্তারের পরামর্শ মেনে চলবে, আর অবশ্যই মুখে মাস্ক পরবে। এটাই হবে তোমার কমিটমেন্ট। তুমি কে? আমি হলাম সমাজের ইনভেস্টমেন্ট। রোগীর জন্য, রোগের বিরুদ্ধে আমার করা সমস্ত উদ্যোগই হলো আমি ইনভেস্টমেন্ট। আর তুমি কে বাবু? আমি হলাম সার্ভিসের ডেলিভারি। শুধু ডাক্তার, স্বাস্থ্যকর্মী ও নার্স নয়, বরং সব মানুষের হয়ে আমি আপনাদের পরিষেবা। আমরা আপনাদের কাছে একটা বার্তা প্রদান করতে চাই। ছোট ছুটির ফেদার ছেড়ে মাছটি মুখে করো, হাঁচি কাশির সময় মুখটা জোরে চেপে ধরো। দেখো কাশি থাকে যদি, সপ্তাহ 2 পার ছুটে যাবে হাসপাতালে, দেখাবে ডাক্তার। টিবির ওষুধ বিনা মূল্যে স্বাস্থ্য কেন্দ্রে পাবে।
ওষুধগুলো এনে রোজ নিয়ম মতো খাবে। ঘন ঘন আসবে জ্বর, ঘাম দেবে রাতে, কাশতে গিয়ে কফে যেন রক্ত দেখা দেবে। টিবির রোগী দেখো যদি নাকটি না তুলে, কাছে গিয়ে পাশে দাঁড়াও হাতে হাত রেখে। স্বাস্থ্যকর্মী, ডাক্তার, নার্স আমরা একা নই, সবাই মিলে পাশে দাঁড়ান, এটাই আমরা চাই। আসুন আমরা সবাই একসাথে হাতে হাত ধরি। আসুন আমরা টিবি মুক্ত ভারত তৈরি করি।